কেমন আছো আমার প্রিয় পরিবার? আশা করছি সবাই ভালো আছো। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো। তো আমি প্রতিমার ব্লগ কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে শুক্রবার। তো বন্ধুরা, তোমাদের সবার ভালোবাসা আর আশীর্বাদ সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তবে আজ সকালে শুরু করলাম না, আজ শুরু করলাম ভিডিওটা দুপুর থেকে। এখন ঘড়ির কাঁটাতে বাজে ঠিক 12:30। তো বন্ধুরা, এখন থেকে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যদি খুব খুব ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, আমি সব কাটাকুটি করা শুরু করে দিয়েছি। কাটাকুটি বলতে কয়েকদিন ধরে ফ্রিজে একটা বাতাবি লেবু ছিল, তো সেটাকেই কেটে নিলাম। তো লবণ আর লঙ্কার চিনি দিয়ে মেখে ওটা খাওয়ার জন্য। আর ওদিকে বর বাজার থেকে চলে এসেছিলো বাজার করে, তো সেই সমস্ত সবজি টবজি সব নিয়ে বসে গেছিলাম। তো সেই সবজি টবজি সব কেটে টেটে নিয়ে এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি। ওদিকে ভাত হয়ে গেছে, পাশেরটাতে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর ওদিকে পটল ভাজা, কাঁকরোল ভাজা, আর বাবুর জন্য একটা ডিম করে নিয়েছি। আর এদিকে দেখো মাংস করে নিয়েছি, আলু দিয়ে মাংসের একটা পাতলা পাতলা ঝোল করে নিয়েছি একদম গরম গরম। তো রান্না বান্না হয়ে গেছে, আজকে দুপুরের রান্না এটা। রান্না তো হলো, এবার দুপুরে একটু বাসন কোসন যা রয়েছে রান্নার, তো সেই সমস্ত বাসন কোসন সব মেজে ধুয়ে নিয়ে আসবো। তো নিয়ে আসার পরে তারপরে আমরা খেতে বসবো। তো দেখো এই যে খাবার বেড়ে নিয়েছি, বরের ভাত বেড়ে নিয়েছি। আর ওদিকে বরকে ওর মাসি দিয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর লতি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো বিকেলের যা কাজ থাকে সেই সমস্ত সেরে নিয়েছি। তো তারপরে আবার সন্ধ্যের আগে হালকা করে আবার গাটাকে ধুয়ে নিয়েছি। যা গরম পড়েছে, এই গরমে তো দুবার করে স্নান না করলে পারে তো হবেই না, মানে অসম্ভব গরম পড়ে গেছে। 2 দিন বৃষ্টিটা বন্ধ হয়েছে, কি আবার অসম্ভব গরম পড়ে গেছে। তো যাই হোক, আবার বিকেলে একটু হালকা করে স্নান করে নিয়েছি, নিয়ে তারপরে এই যে এখন ধূপ ধুনো দেখিয়ে নিচ্ছি, মানে সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি। তো তারপর দেখো বন্ধুরা, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। তো আমি এদিকে আসলাম একটুখানি জামা কাপড় গোছানোর জন্য। অনেক জামা কাপড় রয়ে গেছে, মানে চেয়ারের মধ্যে ছিল, কয়দিন ধরে ভাবছি গোছাবো, কিন্তু আর গুছিয়ে উঠতে পারছি না, এত গরম করছে, গরমে আর কিচ্ছু ভালো লাগছে না। তো তার জন্য আজকেই ভাবলাম কি না গুছিয়ে নিই, সমস্ত জামা কাপড়গুলো সব গুছিয়ে নেব, নিয়ে তারপরে চা করব। তো তারপর সবাই চা খেয়ে নেব। তো বন্ধুরা, একটা বাড়ির বউকে শ্বশুর বাড়ির সবাই যতই অত্যাচার করুক না কেন, যতই অপমান করুক না কেন, যতই লাথি জ্যাটা মারুক না কেন, সেই মেয়েটা তাও শ্বশুরবাড়িতে থেকে যায় কেন বলো তো? শুধুমাত্র যদি তার স্বামী যদি তার পাশে থাকে, তবেই কিন্তু সেই মেয়েটা সেখানে লাথি ঝ্যাঁটা অপমান, হাজারো অপমান সহ্য করে সেই বাড়িতে থাকতে পারে, শুধুমাত্র তার স্বামীটা যদি পাশে থাকে। তো ওই একটা মানুষ যদি পাশে থাকে, তাহলে 10 জনারও অপমান সহ্য করে হাসি মুখে সেখানে থাকা যায়, শুধুমাত্র এই একটা মানুষই যদি পাশে থাকে। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমার জামা কাপড় কিন্তু দেখো প্রায় গোছানো হয়েই গেছে, শেষের দিকেই বলতে পারো। আর এদিকে শাড়িটা গুছিয়ে নিচ্ছি, ওই যে আগের দিন পরেছিলাম সন্ধ্যাবেলায় স্নান টান করে, তো সেদিনকে যে পরেছিলাম তারপর তো শাড়িটাকে ধুয়ে দিয়েছিলাম। তো সেই শাড়িটাকে এখন গুছিয়ে নিচ্ছি। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে একবারে আলনাতে সব তুলে দেব। তো তারপরে দেখো জামা কাপড় তো গোছানো হয়ে গেছে। আর এদিকে তালটা নিয়ে বসে গেছি। এই তালটা প্রায় 1 সপ্তাহেরও উপর ফ্রিজে ভরা ছিল, 2টো তাল। মানে তালটাকে যে পাল্পটা বার করে রাখবো, সে আর মানে সময় হচ্ছে, কিন্তু আর করা আর হচ্ছে না। তো যাই হোক, আজকে এই যে বার করেছি, করে নিয়েছি। তো দেখো এতগুলো আঁটি রয়েছে।
আর দেখো কতটুকু তালের পাল্প বেরিয়েছে, দেখো অতগুলো তালের আঠি থেকে এইটুকু মাত্র তালের পাল্প বেরিয়েছে। তো এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেবো। তো তারপরে দেখো হাত টাত সব ধুয়ে চলে এসেছি, আর ওদিকে তালটাকে রেখেও দিয়েছি ফ্রিজে, পরের দিনকে ঝরা দিয়ে দেবো। আর এদিকে দেখো বাচ্চাটাকে একটু দুধ খাওয়াতে বসেছিলাম, ও এখন তো আমাদের ঘরেই থাকে, তো ওকে একটু বোতলের মধ্যে করে নিয়ে একটু দুধ খাইয়ে দিচ্ছিলাম। তো তারপরে দেখো রুটি করে নিয়েছি, আর চা আর করা হয়নি। বর গেছিলো ওদের বাড়িতে, ওর মাসির বাড়িতে, তো ওখান থেকেই ও চা খেয়ে চলে এসেছিলো, তো তার জন্য আমি আর একার জন্য ভালো লাগছিলো না বলে আর করিনি। তো রাত্রে একবারে দেখো রুটি করে নিয়েছি। আর ওদিকে দুপুরে যে মাংস করেছিলাম, তো সেই মাংসের তরকারি ছিল, মানে মাংস ঝোল আলু সব ছিল। তো আর তার জন্য আলাদা করে আর কোনো তরকারি করিনি কো। তো ওইটা দিয়েই আজকে রাত্রের খাবারটা খেয়ে নেব। আর বাবুর জন্য একটা রুটি ভিজিয়ে রেখে দিয়েছি, ও এখন খাবে না, ও মামিদের বাড়িতে গেছিলো, ওখান থেকে ভাত ডিম ভাজা ডাল সব খেয়ে এসেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি, টাটা।